কলকাতা হাইকোর্টে দুর্গাপুজোর অনুদান মামলা। পুজো মিটলে মামলাকারীদের আর জনগণের কথা মনে থাকে না। রাজ্যের তরফ থেকে এমনটাই জানানো হলো। সরকারি কোষাগার থেকে পুজোর নামে এভাবে টাকা দান করা যায় না জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সোমবার রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। ইতিমধ্যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে যে সরকারি কোষাগার থেকে পুজোর নামে এভাবে টাকা দান করা যায় না। আপনারা জানেন ইতিমধ্যেই যে এই যে রাজ্য সরকারের তরফ থেকে যে অনুদান দেওয়া হয় দুর্গাপুজোর জন্য প্রত্যেকটি ক্লাবের কাছে, সেই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টে দুর্গাপুজোর অনুদান মামলা প্রসঙ্গেই এবার এমন মন্তব্য জানা যাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি যেমনটা জানিয়েছেন, সরকারি কোষাগার থেকে পুজোর নামে এভাবে টাকা দান করা যায় না বলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আজকের এই শুনানি পর্বে ঠিক কি জানা যাচ্ছে? আদালত কি জানালো? দেখো, কলকাতা হাইকোর্টে দুর্গাপুজোর অনুদান নিয়ে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। আজকে যে মামলার শুনানি ছিল, সেই মামলার শুনানি শুরুতেই রাজ্যের আইনজীবী বলেন যে প্রত্যেক বছর এই অনুদান সংক্রান্ত ঘোষণার পরই কলকাতা হাইকোর্টে এই ধরনের মামলা দায়ের হয়, কিন্তু তারপরে পুজোর পরে আর জনগণের স্বার্থ দেখার কোনো ইন্টারেস্ট এই আবেদনকারীদের থাকে না। শুধুমাত্র সংবাদ মাধ্যমের নিজেদের প্রচারের উদ্দেশ্যেই এই মামলা দায়ের করা হয়। আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পক্ষ থেকে বলা হয় যে এই অনুদান সাধারণত জনগণ এই অনুদানের অর্থের পরিমাণ বাড়ছে, করের অর্থ দিয়ে এই অনুদান দেওয়া হয়। সুতরাং আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে। আগামী সোমবার আদালত পুনরায় শুনানির দিন ধার্য করেছে। ধন্যবাদ তোমায় পীযূষ দা। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার।